আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা কনফিউশন প্রিপজিশন অর্থাৎ এই যে ডাই, হি ডাইড ড্যাশ ক্যান্সার, এখানে অফ বসবে, ফ্রম বসবে, নাকি অ্যাজ, নাকি ফর, নাকি উইথ। হি ডাইড ড্যাশ এ কার অ্যাক্সিডেন্ট, হি ডাইড ড্যাশ এজ অফ 80, he died dash for his country, he died dash his friend in the class। এখন ডাইড এর পরে কখন কি বলবে, এই 2-3 মিনিটের ভিডিওটা যদি তুমি দেখো, আশা করি এই ভুলটা তোমার আর কখনোই হবে না। দেখো, যখন কোনো ব্যক্তি কোনো রোগে মারা যায়, হোক ক্যান্সার, টাইফয়েড, করোনা ভাইরাস, এনি এনি রোগে, যদি কোনো একটা রোগে যদি মারা যায়, তাহলে ডাইয়ের পরে সব সময় অফ বসবে, হি ডাইড অফ ক্যান্সার। ক্লিয়ার? এক নাম্বারটা কি। এখন দেখো, কেউ যদি কোনো দুর্ঘটনায় মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হ্যাঁ, এই টাইপের কেউ যদি কোনো কিছু মারা যায়, তাহলে ডাইড এর পরে হি ডাইড ফ্রম বলবে, এফ আর ও এম, ফ্রম এ কার অ্যাক্সিডেন্ট। ওকে, 2 নাম্বারটা ক্লিয়ার। 3 নাম্বারটা দেখো, হি ডাইড, কেউ যদি বয়সকালে মারা যায়, মানে প্রাপ্ত বয়স করে মারা যায়, এই টাইপের যদি কিছু বসে, তাহলে ডাইড এর পরে এট বসে। আর অনেক সময় আমাদের সেন্টেন্স কি থাকে, হি ড্যাশ এজ অফ 80, এখন তখন আমাদের সম্পূর্ণ অর্থাৎ ডাইড এট সম্পূর্ণটা বসাতে হবে, এই জন্য আমি উপরে সম্পূর্ণ করে লিখে দিয়েছি। এরপর 4 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা গেল, 4 নাম্বারটা, হি ডাইড ড্যাশ ফর হিজ কান্ট্রি, কেউ যদি আত্মত্যাগ করে, নিজেকে উৎসর্গ করে, এই টাইপের মরে, কেউ যদি তার ফ্যামিলির জন্য মরে, হ্যাঁ, কেউ যদি যুদ্ধ করে দেশের জন্য মরে, এই টাইপ, অর্থাৎ নিজের আত্মত্যাগ, অর্থাৎ বিনা স্বার্থে যে নিজের জীবনটাকে দান করে দিয়েছে, এই উপলক্ষে কেউ যদি মারা যায়, তাহলে ডাইড এর পরে বসে ফর বসে। যেমন ডাইড ফর, হি ডাইড ফর হিজ, ফর আমাদের দুইবার হয়ে গেছে। আচ্ছা, হি ডাইড ফর হিজ কান্ট্রি। এরপরে 5 নাম্বারটা কি বলবে আমাদের, হি, যদি একটা বন্ধু মারা গেছে বা কোন একজন মানুষ মারা গেছে, ওটার সাথে আরেকজন মারা গেছে, অর্থাৎ কারোর সাথে কেউ যদি মৃত্যুবরণ করে, হি ডাইড, তাহলে কি বলবে, উইথ, উইথ হিজ ফ্রেন্ড ইন দ্য ক্লাস, অর্থাৎ সে তার বন্ধুর সাথে মারা গেছে। কেউ যদি কারোর সাথে মারা যায়, তাহলে ডাইড এর পরে উইথ বলবে। আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের এই যে কনফিউশন প্রিপজিশন গুলো ছিল, এগুলোর অনেকটা প্রবলেমটা সলভ। ধন্যবাদ, আমাদের সাথেই থাকো। আল্লাহ।